মুখ খুলল সোনাই। মিসকা, রেহান আর রূপাই সত্যি জানতে পেরে রেহানকে বলে, তুমি আর রূপাই যে এক বাড়িতে কাজ করো আমি জেনে গেছি, এবার সবাইকে জানাবো। তখন রেহান বলে, বৌমনি তুমি বাড়িতে বসে থেকে পেছিয়ে গেছো, চৌধুরী বাবু সবটা জেনে গেছে। আমি রূপার স্বামী স্ত্রী, আর কাল থেকে রূপাই সেদুর পরেই কাজে যাবে। এরপরে রেহান রূপাইকে ফোন করে জিজ্ঞেস করে সোনাই কেমন আছে। তখন রূপাই বলে, আমি দিব্যি দেওয়ার পরেও আমাকে কিছু জানাতে চাইছে না। তখন রেহান বলে, সোনাইকে তৈরি রেখো, কালকে আমি তোমাদের একাডেমিতে নিয়ে যাব। এরপরে সকালে একাডেমিতে পুলিশ এসে উপস্থিত হলে মিহির সেন বলে, একটা মেয়ের জন্য সব মেয়েকে ট্রেনিং করা ছেড়ে এখানে বসে আছি, এইভাবে কতক্ষণ থাকবো। সেই সময় রূপাইরা সোনাইকে নিয়ে উপস্থিত হতেই সোনাই মিহিরকে দেখে ভয় পেতে শুরু করে। তাও রূপাই সোনাইকে জেরা করতে থাকে। তখন মিহির সেন সোনাইকে আরো ভয় দেখিয়ে বলে, সবাইকে বলে দাও আমি তোমার সাথে কিছু করেছি কিনা, না তো সকলে আমাকে ভুল ভাবছে। এদিকে সকলের জেরায় সোনাই আবার অসুস্থ হয়ে পড়লে মিহির বলে, ভূতের ভয় পেয়েছে মনে হয়, তাই এরকম করছে। সোনাইকে মানসিক ডাক্তার দেখাতে হবে, আমার চেনা ডাক্তার আছে, তোমরা চাইলে দেখাতে পারো, টাকার ব্যবস্থা আমি করে দেব। এই বলে সেখান থেকে চলে যায়। এইসব শেষ করে রূপাই রেহান চৌধুরী বাড়িতে যেতেই নিশা বলে, তোমার মতো তোমার বোন ধান্দাবাজ, তোমার বোন নিজে পালিয়ে অ্যাক্সিডেন্ট করলো আর ফেঁসে গেল আমার বাবা। এইসব শুনে আরিয়ান বলে, তোমার বাবাকে ফাঁসিয়েছে মানে? তখন নিশা সবটা জানাতেই আরিয়ান রেহানকে মারতে যায় আর বলে, আমার হবু শ্বশুর মশাইয়ের ওপর কাদা ছেটালে তোমাদের আমি ছাড়বো না। তখন রূপাই বলে, আপনার বোন যেমন এসবে শিকার, তেমন আমার বোনও শিকার। আপনারা যদি আপনাদের বাড়ির মেয়ের জন্য এতটা চিন্তিত হতে পারেন, তাহলে আমরাও চিন্তা করব, স্বাভাবিক। এরপরে রেহান দেবীর রুমে যেয়ে দেবীর সেবা করতে গেলে দেবী বলে, আমি যে তোমাকে বলেছিলাম তুমি সারা জীবন আমার বন্ধু হয়ে পাশে থাকবে। তখন রেহান বলে, থাকবো তো বন্ধু হয়ে, এই বিষয়ে আমি মিথ্যে কথা বলিনি। তখন দেবী বলে, তোমাকে থাকতে হবে না, আর কাল থেকে তুমি তোমার মুখ আমাকে দেখাবে না। অন্যদিকে রূপাই সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায় সোনাইকে, এবং সোনাইকে এবার সবটা জানিয়ে দিতে বলে সাইকিয়াট্রিস্টকে। তো সোনাই কি মুখ খুলবে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।